আসসালামু আলাইকুম। প্রথমে আমি অনুরোধ করব, আজকের আমার এই ভিডিওটা সবাই খুব মন দিয়ে দেখবেন। মন দিয়ে দেখবেন এই কারণে বলছি, মন দিয়ে শুনবেন, দেখার দরকার নাই, মন দিয়ে শুনবেন। আচ্ছা, আজকে আমি শেলি আপুর গল্প বলবো। শেলি আপুকে, শেলি আপু আমার খুব কাছের একজন। শেলি আপু ছিলেন বাবা মার একমাত্র সন্তান। বাবা মা খুব আদরের মেয়ে। তো যাই হোক, সে মেধাবী ছাত্রী ছিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে একসময় শ্বশুর বাড়িতে যেতে হলো। নিজের পছন্দের বিয়েই ছিল। তারপর একদিন হঠাৎ করে শেলি আপার আম্মু বার্ধক্যজনিত কারণে আল্লাহর কাছে চলে যায়। শেলি আপা খুব মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ তার বাবাকে দেখাশোনা করার মতো আর কেউই নাই। সে মাঝে মাঝেই শ্বশুর বাড়ি থেকে বাবাকে দেখতে চলে আসতো যখনই মন চাইতো। যে জিনিসটা তার শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করতো না, ইভেন তার হাজবেন্ডও না। এত কেন বাবার বাড়িতে যেতে হবে, এত কেন বাবার বাড়ির প্রতি টান? কিন্তু তার বাবার যে আর কোনো সন্তান নাই, তার বাবাকে শেলি আপা ছাড়া দেখার মতো কেউ নাই, এই জিনিসটা সবাই কেন বোঝে না, এটাই শেলি আপা ভাবতে লাগলো। এর মধ্যে শেলি আপার এক পুত্র সন্তানের জন্ম দেয়। কয়েক বছর পর শেলি আপার আবার গর্ভবতী হয়। এবারও তার পুত্র সন্তান হয়। কিন্তু সংসারে অশান্তি চলছিলই। ওই যে যখন মন চায় তখনই বাবার বাড়িতে চলে যায় বাবাকে দেখতে। এভাবেই চলছিল। চলতে চলতে ছোট ছেলের বয়স যখন 40 দিন, শেলি আপার বুকটা বাবার জন্য হু হু করছিল। উনি বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। তখন তার হাজবেন্ড তাকে বলে, তুমি যদি আজকে বাবার বাড়িতে যাও তাহলে এটাই হবে তোমার শেষ যাওয়া। এ কথা বলে তিনি 40 দিনের ছোট্ট শিশুকে তার কাছ থেকে কেড়ে নেয়। শেলি আপা রাগে দুঃখে ওই সময় বাবার বাড়িতে চলে এসেছিল ঠিকই বাবাকে দেখতে, কিন্তু পরে যখন স্বামীর বাড়িতে ফিরে যাবে তখন দেখে তার ফেরার রাস্তা বন্ধ, কারণ তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সামান্য কারণ। মেয়ে কেন বাবার বাড়িতে যায়, বাবার প্রতি কেন এত টান, বাবার যে কেউ নাই দেখার, এটা কারো মাথায় ছিল না। যাই হোক, ডিভোর্সের পর রাগে অভিমানে দুঃখে শেলি আপা নিজেকে গুটিয়ে নেয়। অসম্ভব পর্দাশীল ছিলেন। তারপর বাইরে খুব একটা বের হতেন না। বাবা মেয়ের দিন কেটেই যাচ্ছিল। তারপর একদিন বাবাও মারা যায়। বাবা মারা যাওয়ার পর নিঃসঙ্গ দিন কাটছিল তার। আত্মীয় স্বজন সবার সাথে সেরকম তার যোগাযোগ ছিল না, কাছের 2-1 জন ছাড়া। একদিন হঠাৎ তার শরীর খারাপ লাগা শুরু হয়। তার মন চায় যে তার সন্তানদের একটু খোঁজ খবর নিতে, কোনো খোঁজ খবর পাচ্ছিল না। সেদিন অনেক বছর পর কি মনে করে যেন উনি ফোন দেন। ফোনটা হ্যাঁ, ওনার কাছে খবর ছিল যে ওনার সন্তানরা খুব কম বয়সেই দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন ওনার হাজবেন্ড। আর আপা এই কারণে সন্তানদের সাথে যোগাযোগও করতে পারছিলেন না। তো যাই হোক, সেদিন কি মনে করে যেন আপা শরীর খারাপ লাগছিল, আপা ফোন দেয় স্বামীর নাম্বারে। তখন ফোনটা রিসিভ করে তারই সন্তান। ছেলের কণ্ঠস্বর শুনে মা হাউমাউ করে কেঁদে ওঠে, বলে, বাবা আমি তোমাদের এক নজর দেখতে চাই। তখন ছেলে বলে, আপনি কে? আমাদের জীবনে মায়ের কোনো অধ্যায় নাই, মায়ের আপনার সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, মা শব্দটি আমাদের জীবনে নাই। এই কথাটি শোনার পর শেলি আপা স্তব্ধ হয়ে যায়। তারপর সম্ভবত এই একটা মানসিক ধাক্কা, একজন সন্তান, যারা মা তারা বুঝবে যে মা হতে গেলে কতটা কষ্ট করতে হয়। এত কষ্ট করার পর যে সন্তানের জন্ম দেওয়া হয়, সে সন্তান যদি মায়ের সাথে সম্পর্ক রাখতে না চায়,
তখন করার কিছু থাকে? কিছুই থাকে না। তারপর ছেলে আপা মানসিকভাবে আরও ভেঙে পড়ে এবং ওই যে তার শরীর খারাপ লাগছিল, তার নিকট আত্মীয়কে ফোন দিয়ে বলে আমার শরীর খারাপ লাগছে, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবা। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ভিতরে ভিতরে যে সে এতটা শেষ হয়ে গেছে, আত্মীয় স্বজনরা কেউ কল্পনাও করতে পারেনি। তারপর ডাক্তারের কাছে উনি হেঁটেই ডাক্তারের কাছে গিয়েছিলেন, কিন্তু ওনার ঠাঁই হয় আইসিইউতে। তারপর সেই দিন রাতেই তার আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর মেহমান হয়ে উনি চলে যায়। এটা 2 দিন আগেকার ঘটনা। আমার খুব প্রিয় এক আপুর, আমার খুব কাছের একজন আপুর আত্মীয় উনি। ওনার কাছ থেকে যখন এই ঘটনাটা শুনলাম তখন আমি স্তব্ধ হয়ে গেছিলাম। ভিডিও বড় হয়ে গেলে আপনারা আবার মন খারাপ করেন যে এত বড় ভিডিও কেন দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনটা ভালো নাই, আমার মনটা ভীষণ খারাপ। এই কথাগুলো শোনার পর থেকে আমি বুক একদম ভার হয়ে এসেছে। সবার ব্যক্তিগত জীবনে চেষ্টা করবেন সম্পর্কগুলো ভালো রাখার, চেষ্টা করবেন নিজে ভালো থাকার, পরিবারকে ভালো রাখার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।